গাড়ির মাপটা বুঝতে পারবেন যে সামনে কতটুকু জায়গা আছে। এইটা বোঝার জন্য এটা বোঝা অনেক সোজা এবং অনেক কঠিন। কেন যে কারণ আমার গাড়ির সামনে প্রায় 4 ফিটের মতো জায়গা আছে, ঠিক আছে? 4 ফিট, আমি যেখানে বসছি এখান থেকে প্রায় 4 থেকে 5 ফিট আমার গাড়ির সামনে জায়গা নিতে হয়। বোনাট আমার স্টিয়ারিং থেকে সামনে বোনাট আরও 4 থেকে 5 ফিট। তো এইটা বুঝতে হলে অনেক সময় আমাদের সমস্যা হয়ে যায়, কঠিন হয়, আমরা বুঝতে পারি না যে আসলে কতটুকু জায়গা ফাঁকা আছে সামনে। মানে একটা আইডিয়া করে চালাইতে হয়। হ্যাঁ, আপনি নির্দিষ্ট একটা মাপ নিয়ে চালাইতে পারবেন না। এটা হলো চোখের মাপ। চোখের মাপ আপনার মাথায় ঢুকাইতে হবে যে আসলে এই মাপটা কতটুকু নেব, নিলে সামনে কতটুকু জায়গা ফাঁকা থাকবে এবং সামনে কতটুকু জায়গা ফিল আপ হবে। এইগুলা বুঝতে হলে আপনাকে দুটি কাজ করতে হবে। সেটা হলো আপনি বেশি বেশি করে সামনে বইসা আপনাকে দেখতে হবে, আপনাকে বুঝতে হবে যে আসলে আমার এইখান থেকে সামনে বোনারটা কতটুকু, কতটুকু মাপ। এইটা আপনি প্রথম সিটটাকে একটু জাগায় নিয়ে একটু সামনের দিকে থাইকা একটু ভালো করে বুঝা দেখা চালানোর চেষ্টা করবেন। যখন ব্রেক করবেন তখন একটু সামনের দিকে আগায়া দেখবেন যে আসলে কতটুকু জায়গা আছে। তো আর একটা হলো আপনি চালাইতে চালাইতে বুঝতে পারবেন। আপনাকে প্র্যাকটিস করতে হবে। আপনাকে প্র্যাকটিস করতে হবে যে এখান থেকে সামনের ওই মোটর সাইকেলটা কতটুকু দূরত্ব। এইটা বুঝতে হলে একটা সিম্পল হিসাব আছে। সেটা হলো যে এই যে আমাদের যে ড্যাশবোর্ডের শেষ সীমানা যে দেখা যাচ্ছে কালো, বা গাড়ির যে হুইপার যেটা দিয়ে আমরা গ্লাস পরিষ্কার করি, ওই হুইপারটা যখন যায় ওই গাড়িটার ঠিক মাঝ বরাবর যখন যায় ঠেকবে, তখন আমরা আর আগাবো না। আমরা বুঝে যাব যে এখন আমাদের সামনে 10 থেকে 12 ইঞ্চি জায়গা আছে, ঠিক আছে? বা 1 থেকে 1.5 ফিট জায়গা আছে। তো আমরা সবসময় 1-1.5 ফিট জায়গা ফাঁকা রাখাই আমরা আমাদের গাড়ি ব্রেক করার চেষ্টা করব। এর বেশি কখনোই যাব না, কোনো প্রয়োজন নয়। প্রয়োজন আপনি সবসময় চেষ্টা করবেন দূরে দূরে থাকার, কিন্তু যখন আপনি জ্যাম ঠেলবেন বা কিছু করবেন তখন সর্বনিম্ন 1.5 থেকে 2 ফিট 2 ফিট দূরে আপনি দাঁড়াবেন। তাহলে এইগুলোর আর প্রয়োজন হবে না, বা এই মাপটা আর বুঝতে সমস্যা হবে না। এরকম থাকতে থাকতে আপনার মাথায় চলে আসবে যে এই যে হুইপারটা আছে, এই হুইপারটা যখন এইখান থেকে যায় ওই ইয়ামাহা লেখা ঠিক ওইখানে যায় যখন ঠেকে যাবে, তখন আমাকে বুঝতে হবে যে এর বেশি আর যাওয়া যাবে না। তো এরকম করলে আপনি আস্তে আস্তে শিখে যাবেন। আশা করি ভিডিও ভালো লাগছে। ভালো লাগলে লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করবেন।